হ্যালো, আমি রাহুল। আমি চলে এসেছি তোমাদের সাথে। তোমরা আছো আমার সাথে ম্যাথস একটা ক্লাসে। আমরা করছিলাম আংশিক সমাকলন। আংশিক সমাকলনের কিছু প্রবলেম হয়ে গেছিলো। আংশিক সমাকলনের যে সমস্ত প্রবলেমগুলো হয়ে গেছিলো সেটা সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত হয়ে গেছিলো। সংক্ষিপ্ত 20 দাগের থেকে আমরা 21 দাগের থেকে আমরা প্রবলেমগুলো করবো। তাহলে ফার্স্ট প্রবলেম কি বলে দিয়েছে, এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স। তাহলে এক্স স্কোয়ারের রেজাল্টটা দেখো কীভাবে করব। এখানে আমরা কস স্কোয়ার থাকলে কি নিয়েছিলাম, 1/2 করে 2 নিয়ে নিতাম, মনে আছে? তাহলে এখানেও সেরকম আমরা 1/2 করে 2 নিয়ে নেব। তাহলে প্রবলেমটা তাহলে সোজা হয়ে যাবে। তাহলে 1/2 করে আমরা এক্স স্কোয়ার ইন্টু 2 কস স্কোয়ার এক্স ডিএক্স নিয়ে নেব। তাহলে পরের লাইনে কত হয়ে যাবে, 1/2 তো থাকবে, এক্স স্কোয়ার, এবার 2 কস স্কোয়ার এক্স, এই রেজাল্টটা হয়ে যাবে কত, 1 প্লাস কস 2x dx। এবার যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হয়ে যাবে, 1/2, একটা হয়ে গেছে এক্স স্কোয়ার আর একটা হয়ে গেছে এক্স স্কোয়ার কস 2x dx। এবার ডিএক্সটা ব্রেক করে দিলাম, তাহলে একটা হলো 1/2, একটা হয়ে গেল এক্স স্কোয়ার ডিএক্স, প্লাস একটা হয়ে গেল 1/2 ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস 2x dx। তাহলে খুব সম্ভবত তুমি এটা বুঝতে পারছো যে এখানে আমার প্রথমটার জন্য তো নর্মাল ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, 1/2 এক্স কিউব ডিভাইডেড বাই 3, কেন এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। দ্বিতীয়টার জন্য কি হবে, দ্বিতীয়টা যখন করতে যাবো তখন 1/2 প্রথমেই থেকে যাবে। প্রথমেই যখন থেকে গেল তাহলে ব্র্যাকেট দিয়ে শুরু করব, তাহলে এখানে দুটো ফাংশন রয়েছে, ইউ ইন্টু ভি। ফার্স্ট ফাংশন কত হবে, ফর্মুলা হচ্ছে আইলেট, ফর্মুলা হচ্ছে কি আইলেট, ILATE, যে পজিশনে দেখবো। তাহলে এটা অ্যালজেব্রিক, এটা ত্রিকোণমিতি। অ্যালজেব্রিক আগে আছে মানে অ্যালজেব্রিক ফাংশনটা বাইরে বেরিয়ে গেল, ইউ বাইরে বেরিয়ে গেল, ভি এর ইন্টিগ্রেশন কস 2x dx এর ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন হবে কার, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ কার সাপেক্ষে, যার সাপেক্ষে ইন্টিগ্রেশনটা করছি এক্স এর সাপেক্ষে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন কস 2x dx ব্র্যাকেট ক্লোজ করে dx হয়েছে। তাহলে এটা হয়ে গেল এইটা। এরপরে তাহলে এই রেজাল্টটা তো আমি দেখতেই পাচ্ছি কত হয়ে গেছে, এক্স কিউব ডিভাইডেড বাই 6 হয়ে গেছে, প্লাস 1/2। এটা যদি ক্যালকুলেশন করি, আচ্ছা এটা ইন্টিগ্রেশন হবে না, ইন্টিগ্রেশন কেন হবে, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এটা এক্স স্কোয়ার থেকে যাবে। আর কস এক্সের ইন্টিগ্রেশন আমি জানি, তুমিও জানো কত কস এক্সের ইন্টিগ্রেশন, কস এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 2x, আর 2x এর জন্য ডেরিভেটিভ হয়ে যাবে 2, তাহলে ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x, আর কসের জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 2x ডিভাইডেড বাই 2 ইন্টু dx, প্যাকেট ক্লোজ করে দিলাম। তাহলে এখানে কি হয়ে গেল, এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। এই রেজাল্টটা দেখো আবার বাইপার্স হবে, আবার যদি বাইপার্স হয় তাহলে মাল্টিপ্লাইটা করে দিই, তাহলে হয়ে গেল কত, এক্স কিউব ডিভাইডেড বাই 6 প্লাস 1/2 মাল্টিপ্লাই করলে 1/4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস 1/2 ইন্টিগ্রেশন এক্স সাইন 2x dx। তাহলে আরেকবার বাইপার্স করলে যে রেজাল্টটা হচ্ছে সেটাই হয়ে যাবে। তাহলে বাইপার্স করা যাক, দেখা যাক। তাহলে এক্স কিউব ডিভাইডেড বাই 6, আগেই পদগুলো যেরকম রয়েছে সেগুলো রেখে দেবো, এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস 1/2 পড়ে আসছে সেরকম থাক, ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। কি হবে, এখানে দুটো অপেক্ষক এক্স আর সাইন এক্স, অ্যালজেব্রিক ত্রিকোণমিতি, অ্যালজেব্রিক ফাংশন বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সাইন 2x dx এর ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন কার হবে, ডিডি অফ dx, এক্স এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন সাইন 2x এর ইন্টিগ্রেশন dx, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে dx, এবার ব্র্যাকেটটা ক্লোজ হবে। আচ্ছা, এরপর দেখো রেজাল্টটা যেটা পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো, এখান থেকে তো পড়ে থাকলো, প্রথম থেকে জায়গাটা একটু আমাকে কম নিতে হবে, একটু বেশি নিয়ে ফেলেছি। তাহলে এখানে দেখতে পাচ্ছি এক্স কিউব ডিভাইডেড বাই 6 প্লাস 1/4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস 1/2, ব্র্যাকেটের মধ্যে এই রেজাল্টটা কত হয়ে গেছে, এক্স সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2, সাইন এক্সের ইন্টিগ্রেশন এটা মাইনাস, আচ্ছা এটা রেড কালি দিয়ে লিখি তাহলে বুঝতে পারবে, এই ব্র্যাকেটটা শুরু হয়েছে এখানে। আচ্ছা মাইনাস এখানে ইন্টিগ্রেশন
এক্সের ইন্টিগ্রেশন 1 আর সাইন এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 ইন্টু ডিএক্স। ব্র্যাকেটটা এখানে ক্লোজ হয়েছে। বোঝা গেছে আশা করি। এবার আর কিছু না, এখানে একটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, বাকি অ্যান্সারটা আমি এখানে যেহেতু জায়গা নেই আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে কি পড়ে আছে এখানে, এক্স কিউব বাই 6 প্লাস 1/4 এক্স ইন্টু এই এক্স স্কোয়ার ইন্টু সাইন 2x হয়েছে মাইনাস 1/2 ইন্টু তাহলে কত পড়ে থাকছে মাইনাস x/2 cos 2x মাইনাস এখানে পড়ে থাকছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস 1/2 বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন cos অফ 2x dx ব্র্যাকেট ক্লোজ হয়ে গেছে। তাহলে ফাইনাল অ্যান্সারটা যদি লিখতে চাই তাহলে কত হয়ে যাবে এই রেজাল্টটা হয়ে যাবে এক্স কিউব ডিভাইডেড বাই আমার 6 প্লাস 1/4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস 1/2 মাইনাস x/2 cos অফ 2x প্লাস 1/2 এখানে cosের ইন্টিগ্রেশন হয়ে যাবে সাইন 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার দেখো ফাইনাল অ্যান্সারটা হয়ে গেছে। ফাইনাল অ্যান্সারটা কত হয়ে যাবে এক্স কিউব ডিভাইডেড বাই 6 প্লাস 1/4 এক্স স্কোয়ার সাইন 2x মাইনাস মাল্টিপ্লাই করে দিলে মাইনাস প্লাস x/4 cos 2x এখানে হয়ে যাবে। দেখো মাইনাস মাল্টিপ্লাই করলে এই মাইনাস 2x এর সাথে মাল্টিপ্লাই করছি তাহলে মাইনাস 1/8 হয়ে যাবে আর সাইন 2x পড়ে থাকবে, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। ফাইনাল অ্যান্সারটা হয়ে গেছে প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট আইসি। তো অ্যান্সারটা দেখে নিই কত দাগের অ্যান্সার ছিল। একদম ঠিক আছে। পরের প্রবলেম দিকে আগানো যাক। এই লাইনের পর আমি এখান থেকে শুরু করেছি, একটু দেখে নাও তোমরা যদি বোঝা যায়। পরের প্রবলেমের দিকে শুরু করা যাক। দেখো পরের প্রবলেম কি বলেছে। পরের প্রবলেম বলেছে এক্স প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স। আচ্ছা, এটা করতে গেলে আমাকে ফর্মুলাগুলো জানা খুবই দরকার। আচ্ছা, 1 প্লাস কস এক্সের ফর্মুলা হয়ে যাবে অংশগ্রহণের ফর্মুলা কত হয়ে যাবে 2 cos স্কোয়ার x/2 আর সাইন 2x এর অংশগ্রহণের ফর্মুলা সাইন x এর অংশগ্রহণের ফর্মুলা 2 সাইন x/2 cos x/2 এই রেজাল্টটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা যদি ফর্মুলা পুট করে দিই তাহলে হয়ে যাবে কত x প্লাস 2 সাইন x/2 cos x/2 হোল ডিভাইডেড বাই 1 প্লাস cos x এর রেজাল্ট হয়ে যাবে 2 cos স্কোয়ার x/2 dx। একটু ছোটো ছোটো করে লিখতে হবে। আচ্ছা, নেক্সট লাইনে কী করতে হবে, এটা বাই এটা করলে কত হয়ে যাবে x ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার x/2 dx। আচ্ছা, একবারে করছি না, 2 cos স্কোয়ার প্লাস এটা বাই এটা তাহলে কত হয়ে যাবে 2 সাইন x/2 cos x/2 ডিভাইডেড বাই 2 cos স্কোয়ার x/2 dx এই রেজাল্ট আছে। এবার পরের লাইনে আমি কি লিখতে পারবো, দেখো 1/2 তো বাইরে থাকবে, x cosটা উপরে চলে গেলে কত হয়ে যাবে sec স্কোয়ার x/2 বোঝা গেছে ইন্টু dx করে দিলাম প্লাস ইন্টিগ্রেশন এখানে 2 কেটে গেল, এখানে একটা cos ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে শুধু পড়ে থাকবে কত tan x/2 dx এই রেজাল্টটা পড়ে থাকবে, তাই না? এই রেজাল্টটা পড়ে থাকলো। তাহলে তুমি খুব ক্লিয়ার যে আমাকে এইটার জন্য তো বাইপাস করতে হবে না, কারণ এটার ফর্মুলা আমার অলরেডি জানা আছে। তাহলে বাইপাসটা করতে হবে কার জন্য, কারণ এখানে দুটো ফাংশন রয়েছে অ্যালজেব্রিক ত্রিকোণমিতি। তাহলে 1/2কে বাইরে বের করলাম, তাহলে বাইপাস যদি করতে হয় 1/2 বাইরে বেরিয়ে গেছে, বা 1/2 আমি প্রথমেই বাইরে বের করে দিতে পারি, 1/2 প্রথমেই বাইরে বেরিয়ে গেছে। তাহলে এখানে পড়ে থাকছে কে, এখানে পড়ে থাকছে এক্স আর সেক স্কোয়ার। তাহলে এক্স হয়ে যাবে আমার ফার্স্ট ফাংশন। তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি শুরু করি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাইপাসটা শুরু করলাম। এক্স হয়েছে ফার্স্ট ফাংশন, বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশন সেক স্কোয়ার x/2 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ dd অফ dx, এক্সের ডেরিভেটিভ ইন্টিগ্রেশন সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হোল ইন্টিগ্রেশন dx। এটা ব্র্যাকেটটা
ক্লোজ করলাম। এখানে প্রথমটার জন্য হলে প্রথম রেজাল্টের জন্য প্লাস tan x এর ইন্টিগ্রেশন তো আমার জানাই আছে, tan x এর ইন্টিগ্রেশন পরের লাইনে আমি করে দেবো, না করলেও খুব একটা খারাপ হবে না। দেখো পরের রেজাল্টে কী করতে যাচ্ছি আমি এবার যদি 1/2 মাল্টিপ্লাই করে দিই, আচ্ছা 1/2 মাল্টিপ্লাই করছি না, তাহলে প্রথমে ক্যালকুলেশনটা করে নিই। তাহলে কত হবে x sec স্কোয়ার ইন্টিগ্রেশন আমরা কত জানি, sec স্কোয়ার ইন্টিগ্রেশন আমরা জানি tan x/2 হোল ডিভাইডেড বাই এই 1x/2 এর ডেরিভেটিভের রেজাল্ট কত হবে, x এর সঙ্গে কে গুণ আছে 1/2, তাহলে 1/2 ধ্রুবক x এর সাথে গুণ আছে, x এর ডেরিভেটিভ 1 আর 1/2 রেজাল্ট আসবে। তাহলে x/2 এর ডেরিভেটিভ রেজাল্ট কত হয়ে যাবে 1/2, তাহলে ডিভাইডেড বাই 1/2 মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 এর ডেরিভেটিভ হয়ে x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1, sec স্কোয়ারের ইন্টিগ্রেশন হয়ে যাবে আবার ওই বললাম যে tan x/2 হোল ডিভাইডেড বাই 2 dx। বোঝা গেল, এই রেজাল্টটা হয়ে গেল। এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই, তাহলে মাইনাস এই মাইনাস বলছি প্লাস ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস সি লিখে দিলাম একটা। এরপরে রেজাল্ট যদি ক্যালকুলেশন করতেই চাও তাহলে আমি কি করলাম, এই 1/2 দুটোর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, বা 1/2 না লিখে আগে একবার রেজাল্টটা লিখে নিই, তাহলে কত হয়ে যাচ্ছে, ইন্টিগ্রেশন তো আর হবে না, ইন্টিগ্রেশন কেন লিখছি বোকার মতো, হ্যাঁ। তাহলে এই টুটা কী হবে, যখন গুণ হচ্ছে ওপরে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, তাহলে 2x tan x/2 মাইনাস এখানে হয়ে যাবে 2টা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস এটা ব্র্যাকেটটা ক্লোজ করে দিই প্লাস আর এটা পড়ে রয়েছে কত, ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস সি। সি কী জানি, সি ইজ ইকালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সি ইজ ইকালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এটা লিখতে হবে আর কি। তাহলে 1/2টা যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে 1/2 ইন্টু 2x tan x/2 মাইনাস 1/2 ইন্টু 2 ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস ইন্টিগ্রেশন tan x/2 dx প্লাস সি। তাহলে এখানে তো 2 কেটে গেছে, এখানে 2 কেটে গেছে, তাহলে পরের লাইনে দেখো এই tan ইন্টিগ্রেশন tan x/2 ইন্টিগ্রেশন tan x/2 যা রেজাল্ট আছে মাইনাস প্লাসে পুরো রেজাল্টটা কেটে গেছে, মাইনাস প্লাসে পুরো রেজাল্টটা কেটে গেছে। তাহলে পড়ে কি থাকলো, পড়ে থাকলো আমার শুধুমাত্র x tan x/2 প্লাস সি, তাহলে সি ইজ ইকালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে, অঙ্কটা ভালো ছিল এবং ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা একটু দেখে নাও পরের প্রবলেম দিকে আগাই। আচ্ছা দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলেছে x স্কোয়ার 10⁻²x। ওকে, তাহলে এই প্রবলেমটা করবো কীভাবে, এটা দেখতে পাচ্ছি দুটো অপেক্ষক আছে, তাহলে ইউ ইন্টু ভি করেই করবো। তাহলে ফার্স্ট ফাংশন কত হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ 10⁻, মানে এক্সপোনেনশিয়াল ফাংশন, পাওয়ার এক্স রয়েছে মানে এক্সপোনেনশিয়াল, তাহলে কত হয়ে যাবে এই রেজাল্টটা, এক্সপোনেনশিয়াল ফাংশন সবসময় 5th পার্সন মানে সবসময় লাস্ট ফাংশন হয়ে যাবে। তাহলে ফার্স্ট ফাংশন আমার কত হয়ে যাবে, এক্স স্কোয়ার আমার ফার্স্ট ফাংশন হয়ে গেল। তাহলে ইন্টিগ্রেশন 10⁻² dx মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হলো dd অফ dx, কী হয়ে যাবে, প্রথম ফাংশনটার আমার ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনটার আমার ইন্টিগ্রেশন 10⁻²x dx থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ইন্টু dx। আশা করি বোঝা গেছে। তাহলে পরের লাইনে আমি কী লিখতে পারবো, এটা তো এক্স স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা 10⁻, আচ্ছা ইন্টিগ্রেশন যদি না মনে আছে আমি মনে করিয়ে দিই, এ টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কত হয়ে যায়, এ টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m log a প্লাস সি। তাহলে এই রেজাল্টটা হয়ে যাবে 10⁻²x ডিভাইডেড বাই 2 log 10। তাহলে কী করে হলো, এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log a, আর ডেরিভেটিভের রেজাল্টটা তো ডিভাইডেড বাই লিখতে হবে, 2x এর ডেরিভেটিভের রেজাল্ট ডিভাইডেড বাই 2, এই জন্য হয়ে গেছে। মাইনাস ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার ডেরিভেটিভের রেজাল্ট হয়ে যাবে 2x, এটার আবার ইন্টিগ্রেশন হয়ে যাবে 10⁻² ডিভাইডেড বাই 2 log 10 ইন্টু dx, আর আবার 2 কেটে গেল। তাহলে পরের লাইনে কত হয়ে গেছে, এটা হয়ে গেছে x স্কোয়ার বাই 2 log 10 ইন্টু 10⁻²x মাইনাস এই যে রেজাল্টটা পড়ে থাকলো, তাহলে রেজাল্টটা কি পড়ে থাকলো, 1/log 10 বাইরে বের করে দিলাম, ইন্টিগ্রেশন x 10⁻²x
ডিএক্স পুরো থাকলো। তাহলে এইটার ইন্টিগ্রেশন আমাকে আবার করতে হবে। এটার ইন্টিগ্রেশন আবার কেন করতে হবে না, ইউভি আকারে চলে এসছে আবার। তাহলে পরের প্রবলেমটা, এই প্রবলেমটাই আর কি, পরের স্টেপটা যদি দেখতে চাই তাহলে কত হয়ে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 10, এটা রয়ে গেছে, মাইনাস এই ধ্রুবক যেরকম রয়েছে সেরকম রেখে দিলাম log 10। এবার ব্র্যাকেট দিয়ে শুরু করলাম। ব্র্যাকেট দিয়ে কেন শুরু করলাম, কারণ ইউভি হবে বলে। তাহলে আচ্ছা 10 টু দি পাওয়ার x মানে সবসময় ফিফথ পার্সন এক্সপোনেনশিয়াল ফাংশন, অ্যালজেব্রিক। তাহলে ফার্স্ট ফাংশন বাইরে বেরিয়ে গেল, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন কার হবে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ আর সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন। আশা করি বোঝা গেছে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে পরের প্রবলেম, পরের স্টেপটা দেখো কত হবে, এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 10 মাইনাস 1 বাই log 10 হয়ে গেছে, এক্স ইন্টু, এটা ব্র্যাকেট দিয়ে যদি শুরু করি তাহলে বেটার হয়। আচ্ছা ব্র্যাকেট দিয়ে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে, ব্র্যাকেট দিয়ে শুরু করছি। এখানে রেজাল্টটা হয়ে যাবে কত, 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log of 10, একই রকমভাবে এ টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ এক্সের ডেরিভেটিভের রেজাল্ট 1, আর এইটার ইন্টিগ্রেশন হয়ে যাবে আমার কত, 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 10 ইন্টু ডিএক্স, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার কি করছি, এবার আবার মাল্টিপ্লাই করে দিচ্ছি। মাল্টিপ্লাই করে দিলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 10 মাইনাস, এটা যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখতে পাচ্ছি এক্স ডিভাইডেড বাই 2 log 10 দুবার রয়েছে, তাহলে হোল স্কোয়ার করে দিলাম ইন্টু 10 টু দি পাওয়ার 2x হয়ে গেছে। আশা করি বোঝা গেছে, লগটাই দুবার হয়ে গেছে, তাহলে দুবার লিখে দিয়েছি। এবার মাইনাসে মাইনাসে প্লাস করলাম, মাইনাসে মাইনাসে প্লাস করলে আবার 2 এসছে, তাহলে আবার হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত, 1 ডিভাইডেড বাই 2 log 10 পুরোটার হোল স্কোয়ার, আর পড়ে থাকলো ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 2x dx। তাহলে এটা আবার খুব ক্লিয়ার, এখানে আরেকবার আমাকে ইন্টিগ্রেশনটা, ফাইনাল ইন্টিগ্রেশনটা আমাকে করতে হবে। তাহলে করতে যদি হয় তাহলে রেজাল্টটা কত হবে, এক্স স্কোয়ার 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log of 10 মাইনাস এক্স ইন্টু 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 10 এটার হোল স্কোয়ার প্লাস 1 বাই 2 log 10 হোল স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন করলে 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 10 প্লাস c ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার ফাইনাল অ্যান্সারটা যদি লিখতে চাই, এখানে কি করেছে, একটা লগ কমন নিয়ে নিয়েছে, 10 টু দি পাওয়ার 2ও কমন নিয়ে নিয়েছে। তাহলে 10 টু দি পাওয়ার 2 যদি কমন নিয়ে নিই, 10 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 লগও তো কমন নেওয়া যেতে পারে, ডিভাইডেড বাই 2 লগই কমন নিয়েছে বইয়ে, 2 log 10 দিয়ে কমন নিয়ে নিয়েছে। তাহলে কত পড়ে থাকবে, প্রথমে পড়ে থাকছে কত আমার এক্স স্কোয়ার, দেখতে পাচ্ছ নিচে 2 log কমন নিয়েছি, ওপরে এক্স টু দি পাওয়ার 210 কমন নিয়েছি, এই 2x এক্স স্কোয়ার পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে মাইনাস একটা এক্স পড়ে থাকবে ডিভাইডেড বাই log 10 পড়ে থাকবে একটা, পরেরটা থেকে প্লাস কোনো এক্স পড়ে থাকবে না, এটা কমন নিয়েছি, আর একটা লগ কমন নিয়েছি, 2ও কমন গেছে, তাহলে 1 ডিভাইডেড বাই 2 log 10 সেটা হোল স্কোয়ার পড়ে থাকবে প্লাস সি ইজ ইকুয়ালস টু আইসি। একটু দেখে নাও, পরের প্রবলেমটার দিকে আগাবো। দেখো পরের প্রবলেম কি বলেছে, পরের প্রবলেম বলেছে এক্স স্কোয়ার সাইন ইনভার্স 3x। তাহলে ফার্স্ট ফাংশন তুমি দেখতেই পাচ্ছ, ফার্স্ট ফাংশন ইনভার্স রয়েছে, মানে ফার্স্ট ফাংশন আমার ইনভার্স হয়ে যাবে। তাহলে সাইন ইনভার্স 3x বাইরে বেরিয়ে গেল, সাইন ইনভার্স 3x বাইরে বেরিয়ে, ইনভার্স হলেই তো আই মানে ইনভার্স, মানে আই মানেই আমি মানেই সর্বপ্রথম আমি, এই যে ওই জন্য বেরিয়ে গেলাম আমি, স্যাক্রিফাইস তো করতে হবে। আচ্ছা তাহলে বেরিয়ে গেলাম বাড়ি থেকে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস হোল ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হয়ে যাবে অ্যান্ড সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স, এই রেজাল্টটা হলো। এবার যদি ইন্টিগ্রেশনটা করে ফেলি তাহলে কত হয়ে যাবে, সাইন ইনভার্স 3x এক্স কিউবের এক্স স্কোয়ারের ডেরিভেটিভের রেজাল্ট হয়ে যাবে এক্স কিউব ডিভাইডেড বাই
3, এই রেজাল্টটা হয়ে গেল। মাইনাস হোল ইন্টিগ্রেশন অফ, এখানে সাইন ইনভার্স 3x এর ডেরিভেটিভ কত হবে, ডেরিভেটিভ সাইন ইনভার্স 3x এর ডেরিভেটিভ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস 3x তার হোল স্কোয়ার, মানে ডেরিভেটিভের রেজাল্টটা হয়ে যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যতটা পরিমাণ এক্স থাকবে। চেন রুল তো করতেই হবে, 3x এর ডেরিভেটিভ রেজাল্ট ইন্টু 3। আচ্ছা, এখানে এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হয়ে যাবে, এক্স কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু ডিএক্স। তাহলে এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে, ফাইনাল রেজাল্ট আমার এটা পড়ে রয়েছে। বোঝা গেছে? তাহলে এবার আমি কি করব, এবার আমি কিছু তো করার নেই, এখানে হরকে আমি জেড ধরে নিলেও হবে। হরকে জেড ছাড়া কি কোনো উপায় রয়েছে, হরকে জেড ছাড়া তো কোনো উপায় নেই। তাহলে হরকে আমাকে কি করতে হবে, জেড ধরতে হবে। কি করে বুঝলাম, আমি দেখতে পাচ্ছি যে ওই যে সেন্টার ফুট জিভ লাক 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 হরের রুট দেখেছি মানে জেড ধরতে হবে। আচ্ছা, হরের রুট দেখেছি মানে জেড ধরতে হবে। তাহলে এখানে রেজাল্টটা কত হয়ে গেছে, এক্স কিউব ডিভাইডেড বাই 3 ইন্টু সাইন ইনভার্স 3x, সাইন ইনভার্স 3x মাইনাস ইন্টিগ্রেশন অফ, পড়ে থাকেছে কত, এক্স কিউব ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস 9x স্কোয়ার ডিএক্স। তাহলে আমি ধরে নিলাম, আমি এখানে সাইডে লেট করে নিলাম যে রুট আন্ডার 1 মাইনাস 9x স্কোয়ার সমান হচ্ছে জেড। তাহলে 1 মাইনাস 9x স্কোয়ার সমান হচ্ছে জেড স্কোয়ার। তাহলে ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে, উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্সের সাপেক্ষে করলে 1 এর ডেরিভেটিভ 0 হয়ে যাবে, 9 এর জন্য হয়ে যাবে 9 থেকে নিজের মতো থেকে যাবে, ইন্টু 2 সামনে চলে আসলো, এক্স হলো কারণ এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর 9 নিজের মতো রয়ে গেছে, ইজিক্যালস টু 2z, জেডের জন্য হয়ে যাবে 2z কেন হলো, জেড স্কোয়ারের জন্য 2z হলো, আর জেডের জন্য dz বাই dx, এক্সের সাপেক্ষে করছি। তাহলে কিছুই না, এখানে 2 আর এখানে 2 কেটে গেল। তাহলে পরের লাইনে কি পড়ে থাকলো, পরের লাইনে পড়ে থাকলো দেখো dx, এখানে আমি রেজাল্টটা যদি লিখতে চাই তাহলে মাইনাস 9x dx ইজিক্যালস টু জেড dz। তাহলে পরের লাইনে dx ইজিক্যালস টু হয়ে যাবে জেড dz ডিভাইডেড বাই মাইনাস 9x। তাহলে এটা পুট করব। তাহলে এখানে হয়ে গেছে এক্স কিউব ডিভাইডেড বাই 3 সাইন ইনভার্স 3x মাইনাস ইন্টিগ্রেশন এক্স কিউবের জন্য কত হবে, এক্স কিউবের জন্য আমি কিছু করতে পারবো না, এখন এক্স কিউব রেখে দিলাম। আচ্ছা, ডিএক্সকে আমি কি লিখতে পারবো, জেড ডিজেড ডিভাইডেড বাই মাইনাস 9x। আর এখানে এই রেজাল্টটাকে তো আমি জেড ধরেছি, তাহলে জেড লিখে নিতে পারবো। তাহলে খুব সম্ভবত দেখো এখানে জেড আর এখানে জেড ক্যান্সেল আউট হচ্ছে, কিন্তু আমাকে তো এখানে ইন্টিগ্রেশন তো জেডের সাপেক্ষে করতে হবে। তাহলে ফাংশনগুলো এক্স রয়েছে, আমি এক্সকে জেড ধরেছি মানে এখানে এক্সকে জেডে রূপান্তর করতে হবে। তাহলে জেডের রূপান্তরটা করে ফেলি, ডিভাইডেড বাই 3 সাইন ইনভার্স 3x মাইনাস মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস 1/9 বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন এখানে একটা এক্স কেটে গেছে, তাহলে কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার পড়ে থাকবে ডিজেড। এবার এক্স স্কোয়ারের রেজাল্ট আমাকে কোথা থেকে বের করতে হবে, এখান থেকে 1 মাইনাস 9x স্কোয়ার সমান হয়ে গেছে আমার জেড স্কোয়ার। তাহলে এইটাকে ওইদিকে নিয়ে চলে গেলে 1 মাইনাস জেড স্কোয়ার ইজিক্যালস টু হয়ে যাবে 9x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের রেজাল্ট হয়ে যাবে 1 মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 9। তাহলে জেড স্কোয়ার রেজাল্ট হয়ে যাবে, দেখো কত হচ্ছে, এক্স কিউব ডিভাইডেড বাই 3, বোঝা গেল না তাই না? আচ্ছা, খুব তাড়াহুড়ো করছি মনে হচ্ছে। আচ্ছা, তাহলে একটু অ্যাডভান্স হতে হবে তোমাকেও। আমি বললাম যে এটাকে আমি জেড ধরেছিলাম, তাহলে এটা সমান জেড স্কোয়ার, এটা সমান যদি জেড স্কোয়ার হয়ে যায় তাহলে আমি জেডকে এইদিকে নিয়ে এসেছি, মাইনাস 9x স্কোয়ারকে রাইট সাইডে নিয়ে গেছে। তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইজিক্যালস টু 9x স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যালস টু কত হবে, ডিভাইডেড বাই 9 করে ফেলেছে ওই জন্য। তাহলে এক্স স্কোয়ারের রেজাল্ট হয়ে গেছে কত, 1 মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 9 ডিজেড। 9 তো বাইরে বেরিয়ে যাবে, 1 মাইনাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত, 1 মানে হচ্ছে 1 স্কোয়ার। এটা তো খুব সহজেই করতে পারবো, রুট যখন নেই তাহলে আমি খুব সহজেই করতে পারবো। এক্স কিউব বাই 3, 9 নেই এখানে 3 আছে, সাইন ইনভার্স 3x প্লাস 1/81 এখানে লক্ষ্য করো 1 এর জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে জেড, আর জেড স্কোয়ারের জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে জেড কিউব ডিভাইডেড বাই 3 প্লাস সি ইজিক্যালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার জেডের ভ্যালুটা পুট করে দিতে হবে।
তাহলে জেডের ভ্যালু যদি পুট করি তাহলে হয়ে যাবে কত, এক্স কিউব ডিভাইডেড বাই 3 সাইন ইনভার্স 3x প্লাস 1/81। জেড মানে হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস 9x স্কোয়ার মাইনাস 1/3 এরকম রয়েছে জেড কিউব। জেড মানে জানি রুট এটা, তাহলে জেড কিউব মানে কত হয়ে যাবে 1 মাইনাস 9x স্কোয়ার হোল টু দি পাওয়ার কিউব। আর জেড মানে তো রুট আন্ডার এটা, আর রুট মানে 1/2 আর ওটা রয়েছে কিউব, তাহলে এই রেজাল্টটা হয়ে গেল প্লাস সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। একবার অ্যান্সারটা দেখে নিই। ওকে, কমন নিয়ে নিয়েছে, কোনো অসুবিধা নেই, এখানে কমন নিয়ে নিয়েছে, রেজাল্টটা কমন নিয়ে নিয়েছে, ফাইনাল অ্যান্সার হয়ে গেছে। একটা রুট যদি কমন নিয়ে নিই, এখানে 3খানা রুট আছে, একটা রুট যদি কমন নিই 2খানা রুট মানে যদি অ্যান্সার মেলাতেই হয় তাহলে এখানে হয়ে যাবে এক্স কিউব ডিভাইডেড বাই 3 সাইন ইনভার্স 3x প্লাস এখানে কত নিয়েছে 1/3 মানে 1/81 ইন্টু 3 আর রুট আন্ডার 1 মাইনাস 9x স্কোয়ার কমন নিয়ে নিয়েছে, তাহলে এখানে পড়ে থাকবে 1 কেন এখানে পড়ে থাকবে 3 কারণ 1/3 কমন নিয়েছি, আর এখানে পড়ে থাকবে 1 মাইনাস 9x স্কোয়ার। তুমি বলতে পারো কী করে দাদা, কী করে পড়ে থাকলো? আমি বলবো যে দেখো এখানে আমি 3খানা রুট ছিল, তো এখানে 3খানা রুট মানে আমি 1খানা রুট বাইরে নিয়েছি, তাহলে 2খানা রুট পড়ে থাকবে, আর 2খানা রুট মানে কত হয়ে যাবে সিঙ্গেল টার্ম, তাহলে ওটা ক্যালকুলেশন করলে ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। ক্যালকুলেশনটা করে লিখে নাও, এই যে 3 মাইনাস 1 মানে 2 আর মাইনাস 1 প্লাস 9 স্কোয়ার। যদি বোঝা যায় আমি পরের প্রবলেম দিকে আগাই। তাহলে পরের প্রবলেম কি বলেছে, সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ারের রেজাল্টটা। তাহলে এখানে খুব সম্ভবত দেখতে পাচ্ছি একটাই অপেক্ষক, ইনভার্স থাকলে আমাকে বাইপার্স করতে হবে, তাহলে একটা অপেক্ষক নিয়ে নিয়েছি 1, তাহলে 1 হচ্ছে অ্যালজেব্রিক, আর ইনভার্স মানে হচ্ছে আমি হচ্ছে প্রথম, তাহলে ওই জন্য ইনভার্স কী হয়ে যায়, ইনভার্স সবসময় ফার্স্ট ফাংশন হয়ে যায়, তাহলে ইনভার্সটা বাইরে বেরিয়ে গেল, সাইন ইনভার্স এক্স এটার হোল স্কোয়ার রেজাল্টটা বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন কত হয়ে যাচ্ছে 1 dx মাইনাস হোল ইন্টিগ্রেশন হয়ে যাবে ডিডি অফ dx কার সাইন ইনভার্স এক্স এটার হোল স্কোয়ারের রেজাল্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 dx হোল ইন্টিগ্রেশন অফ dx। তাহলে রেজাল্টটা কত হবে, রেজাল্টটা হয়ে যাবে সাইন ইনভার্স এক্স এটার হোল স্কোয়ার, এখানে ইন্টিগ্রেশনের রেজাল্টটা হয়ে যাবে আমার এক্স, বোঝা গেছে, মাইনাস ইন্টিগ্রেশন। আচ্ছা দেখো সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ারে রয়েছে, লক্ষ্য করো সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ারের প্রথমে ডেরিভেটিভ করব, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে আমার 2x, আমি সাইন ইনভার্স এক্সকেই পুরো এক্স ধরে নিলাম, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x। আচ্ছা সাইন ইনভার্সের ডেরিভেটিভ হয়ে যাবে 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার, বোঝা গেছে, আর এক্স 1-এর জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স ইন্টু ডিএক্স, তাহলে ফুল ফাংশনটার আমি প্রথমে ডেরিভেটিভ করেছি, তারপর এক্সের ইন্টিগ্রেশন করে নিয়েছি, বোঝা গেছে। এবার আমি কি করব, এবার আমি ধরে নেব এইখানে এই প্রবলেমটাতে, তাহলে লক্ষ্য করো আমি এটা শিখিয়েছিলাম কোথায়, আমরা শিখিয়েছিলাম পরিবর্ততে এখানে 1 ডিভাইডেড বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কোয়ার থাকলেই যখনই এরকম দেখতে পাবে তখনই এক্স ইজ ইকুয়ালস টু সাইন থিটা লেট করে নেবে, তাহলে ডিফারেন্সিয়েট যদি করি উইথ রেসপেক্ট টু এক্সের সাপেক্ষে, তাহলে dx ইজ ইকুয়ালস টু কস থিটা ডি থিটা হয়ে যাবে। এবার কী করে এক্সের সাপেক্ষে করছি, তো তার মানে এটা 1, তাহলে সাইন থিটার ডেরিভেটিভ হয়ে যাবে কস থিটা, আর থিটার ডেরিভেটিভ হয়ে যাবে ডি থিটা বাই ডিএক্সটা এদিকে গুণ করলে dx ইজ ইকুয়ালস টু এটা ইমপ্লাইজ সাইন dx ইন্টু কস থিটা ডি থিটা। আশা করি বোঝা গেছে। এবার এখানে জাস্ট পুট করে দিলেই হয়ে যাবে রেজাল্টটা, এক্স সাইন ইনভার্স এক্স এটার হোল স্কোয়ার, একটু ছোটো করে করছি কেন, একটু প্রবলেমটা একটু লম্বা হবে, 2 বাইরে বের করে দিলাম। আচ্ছা লক্ষ্য করো এক্স যদি সাইন থিটা হয়, আমার সাইন থিটা হয়, তাহলে থিটা সমান কত লিখতে পারবো, সাইন ইনভার্স এক্স জানা আছে, ইনভার্স এদিকে চলে আসে, তাহলে সাইন ইনভার্স এক্স সমান আমি কি লিখতে পারবো, থিটা, বোঝা গেছে। আর এক্স সমান কত লিখতে পারবো, এক্স সমান আমি লিখতে পারবো সাইন থিটা। আচ্ছা রুট আন্ডার এই রেজাল্টটা লিখতে পারবো রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর ডিএক্সকে কি লিখতে পারবো কস থিটা ডি থিটা।
তাহলে এখানে লক্ষ্য করো, এখানে এই রেজাল্টটা হয়ে গেছে, দেখো এক্স সাইন ইনভার্স এক্স সেটার হোল স্কোয়ার -2 ইন্টিগ্রেশন থিটা সাইন থিটা, আর এই রেজাল্টটা হয়ে গেছে কস থিটা। তো বলবে কি করে দাদা কস থিটা হলো? ডি থিটা। আমি তো জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, এখান থেকে পেয়েছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। তো কস স্কোয়ার থিটা সমান হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস থিটা সমান কত হয়ে যাবে? √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কস থিটা, কস থিটা কস থিটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে পরে কি থাকলো? এক্স সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন 2 আগে থেকে পড়ে আছে থিটা সাইন থিটা ডি থিটা। এই রেজাল্টটা পড়ে থাকলো। এবার লক্ষ্য করো, এখানেও আবার দুটো ফাংশন চলে এসছে। থিটা থিটা তাহলে কী ভাববো? থিটা অ্যালজেব্রিক, শুধুমাত্র থিটাকে এক্সের উপরে, পুরোটাকে এক্সের উপরে যদি ভাবো এক্স সাইন এক্স ডিএক্স, তাহলে এটা এক্স হলো অ্যালজেব্রিক, তাহলে থিটা হলো অ্যালজেব্রিক হবে, সাইন থিটা হবে ত্রিকোণমিতিক, থিটার সাপেক্ষে ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এক্স সাইন ইনভার্স এক্স সেটার হোল স্কোয়ার হয়ে গেছে -2। আগে যদি ধ্রুবক থাকে তাহলে আমি কি বলেছিলাম? ফার্স্ট ব্র্যাকেট দিয়ে শুরু করবো একটা। থিটা কে ফার্স্ট ফাংশন হবে? এ আর টি থাকলে এ আর টি, তাহলে এ সবসময় ফার্স্ট ফাংশন। আচ্ছা, তাহলে থিটা ফার্স্ট ফাংশন বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন সাইন থিটা ডি থিটা মাইনাস ইন্টিগ্রেশন অফ কী হবে? ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ হবে থিটার সাপেক্ষেই হবে, সেকেন্ড ফাংশনের ইন্টিগ্রেশন হবে থিটার সাপেক্ষে, হোল ইন্টিগ্রেশন হবে থিটার সাপেক্ষে। তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করতে হবে। এবার রেজাল্টটা যদি লিখি নেক্সট লাইনে, তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স সাইন ইনভার্স এক্স সেটার হোল স্কোয়ার। দেখো বোঝা গেছে এই পর্যন্ত? একটু দেখে না, বোঝা যদি না যায় একবার রিপিট করবে তাও আচ্ছা, কিন্তু না বুঝে অফ করবে না। তাহলে -2 ইন্টু, তাহলে ব্র্যাকেট দিয়ে শুরু করি, ব্র্যাকেট দিয়ে শুরু করলে এটা হয়ে গেল থিটা, আর সাইন থিটার ইন্টিগ্রেশন হয়ে যায় মাইনাস অফ কস থিটা মাইনাস ইন্টিগ্রেশন থিটার ডেরিভেটিভ হয়ে যাবে 1, আর সাইন থিটার ইন্টিগ্রেশন হয়ে যাবে মাইনাস কস থিটা ডি থিটার জন্য ইন্টিগ্রেশনটা আবার করতে হবে। এই সাইন থিটা ডি থিটার জন্য ইন্টিগ্রেশন হয়ে যাবে কস থিটা মাইনাস কস থিটা। নেক্সট লাইনে যদি লিখে ফেলি, তাহলে এক্স সাইন ইনভার্স এক্স সেটার হোল স্কোয়ার -2 মাইনাস থিটা কস থিটা মাইনাস, এখানে এই রেজাল্টটা করলে কত হচ্ছে দেখো তো? এ মাইনাস বেরিয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন কস থিটা ডি থিটা, ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে নেক্সট লাইনে লিখলে এক্স সাইন ইনভার্স এক্স সেটার হোল স্কোয়ার -2 মাইনাস থিটা কস থিটা প্লাস সাইনের কসের ইন্টিগ্রেশন সাইন থিটা প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার লক্ষ্য করো, এখানে আমি সাইন থিটা ইজ ইকুয়ালস টু কী ধরেছি? এক্স, তাহলে কস থিটা সমান কত হয়ে যাবে? কস থিটা সমান হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে কস থিটা সমান √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে থিটা সমান কত হবে? থিটা সমান সাইন ইনভার্স এক্স হবে। তাহলে পরের লাইনে লিখে ফেলি এক্স এই রেজাল্টটা হয়ে গেছে সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। এটার জন্য কিছু হবে না, তাহলে ব্র্যাকেট মাল্টিপ্লাই করলে মাইনাস মাইনাসে প্লাস 2 হয়ে গেছে। থিটার জন্য হয়ে যাবে সাইন ইনভার্স এক্স, আর কস থিটার জন্য হয়ে যাবে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু সাইন থিটা হয়ে যাবে কি? সাইন থিটাকে আমি এক্স ধরেছি, ইন্টু এক্স, 2 ইন্টু এক্স প্লাস সি, সি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা, একদম হয়ে গেছে না, প্লাস মাইনাস কিছু ভুল করেছে। আচ্ছা, প্লাস মাইনাসটা এটার সাথে মাল্টিপ্লাই করলে এটা মাইনাস হয়ে যাবে, জাস্ট এটা ভুল হয়ে গেছিলো, মাইনাস হয়ে যাবে এটা, বাকি সব ঠিক আছে। আচ্ছা, আজকে ক্লাসটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আমি কন্টিনিউ দিতে থাকবো প্রত্যেক দিন ক্লাস, তোমরা রীতিমতো প্র্যাকটিস করো। আশা করি রেজাল্ট তোমাদের প্রত্যেকের ভালো হবে। আর একটু নিজের শরীরের প্রতি খেয়াল রেখো। পরের দিন দেখা হচ্ছে।